আবু সাইদ হত্যা মামলার ২১তম সাক্ষী হিসেবে আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন হাসিনার মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এ বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী ইমদাদুল আজাদ। ইমদাদুল, তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা জানাবেন, আর আবু সাইদের মামলা ছাড়া ট্রাইব্যুনালে আজ আর কি কি তথ্য আছে আপনার কাছে? স্বামী জুলাই আগস্টের অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আজ ২১তম সাক্ষ্য হিসেবে সাক্ষ্য দিচ্ছেন শেখ হাসিনার মামলার যিনি তদন্ত কর্মকর্তা ছিলেন মোহাম্মদ আলমগীর। তিনি আজ ২১তম সাক্ষ্য হিসেবে এই মামলার সাক্ষ্য দিচ্ছেন। তার কাছে যেসব জব্দ তালিকা এবং দালিলিক স্বাক্ষর ছিল এগুলো আজ তিনি ট্রাইব্যুনালে তুলে ধরবেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আজ কয়েকটি বিষয় উত্থাপিত হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে যে জুলাই আগস্টের অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড হয়েছিল, যে ৩ জনকে হত্যা করা হয়েছিল, এই মানবতা বিরোধী অপরাধের মামলার যে তদন্ত প্রতিবেদন, সেই তদন্ত প্রতিবেদন আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আরেকটি বিষয় আজকে উত্থাপিত হয়েছে যে কুষ্টিয়ায় জুলাই অভ্যুত্থানে যে ৬ জনকে হত্যা করা হয়েছিল, সেই মানবতা বিরোধী অপরাধের যে মামলা হাসানুল হক ইনুর বিরুদ্ধে তার আইনজীবীরা একটি রিভিউ গঠনের জন্য আবেদন জানিয়েছিলেন। যদিও তার আইনজীবীরা কেউই আজকে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না। তো সেখানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালে যেটি জানিয়েছেন যে সেখানে বলার চেষ্টা করা হয়েছিল এই আবেদনে যে জুলাই অভ্যুত্থানকে সো কল্ড বলার চেষ্টা করা হয়েছিল এবং রিভিউ গঠনের জন্য সুযোগ চাওয়া হয়েছিল, এবং তারা বলার চেষ্টা করেছিল যে সরকার সবাইকে দায় মুক্তি দিচ্ছে। তো চিফ প্রসিকিউটর যেটি জানিয়েছেন যে এই জুলাই অভ্যুত্থানকে সো কল্ড বলা রাষ্ট্রদ্রোহিতার শামিল, এবং চিফ প্রসিকিউটর জানিয়েছেন যে সরকার কাউকে দায় মুক্তি দিচ্ছেন না, এবং তিনি জানিয়েছেন যে এটার রিভিউ গঠনের কোনো সুযোগ নেই। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ আজকে চানখারপুলে যে ৬ জনের হত্যা মামলা, তার যে মূল তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম, তাকে আজকে জেরা করা হবে। স্বামী, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছিলেন ইমদাদুল আজাদ।